আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওয়াইটি.মনি আব্দুল চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই মোস্ট ওয়েলকাম। আগের ভিডিওগুলোতে তো আপনারা জেনেছেন বোনেরা এসেছে আমাদের এখানে বেড়াতে, তো ওরা কালকে চলে যাবে, সেই জন্য আমরা একটু মার্কেটের দিকে এসেছি কিছু শপিং করার জন্য। এখানে আমাদের বাড়ির দিককার মতো শপিং মল নেই বললেই চলে, ওই হাতে গোনা দুই একটা আছে, তার মধ্যে ট্রেন্ডস একটা। তো আমরা আজকে ট্রেন্ডসেই যাচ্ছি, তো চলুন যাওয়া যাক। এখানে তো ট্যুর এরিয়া, সারা বছরই ট্যুরিস্টরা প্রায় আসতেই থাকে, সেজন্য জিনিসপত্রের দামও প্রচুর থাকে এখানে। এখানে আমি টপসের কালেকশানগুলো একটু দেখছিলাম। টপসগুলোর কাপড় কোয়ালিটি বেশ ভালোই ছিল। এই যে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের টপসগুলো, এগুলো বেশ সুন্দর ছিল, আমার পছন্দও হয়েছিল। কিন্তু হোয়াইট কালারের জিনিস এখানে তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, সেই জন্য আর নিলাম না। কারণ এখানে বর্ষাকাল, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, 7-8 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি, সূর্যি মামার মুখ তো প্রায় দেখাই যায় না, ওই জন্য কাপড়গুলোতে না ফাঙ্গাস ধরে যায়। কালিম্পংয়ে তো সারা বছরই প্রায় শীত থাকে, সেই জন্য মার্কেটগুলোতে সব শীতের কালেকশন ছিল। আর আমাদের বাড়ির সাইডে তো প্রচুর গরম, ওই জন্য বোনেরা বেশি কিছু নেয়নি, শুধু বোন একটা স্টল নিয়েছে। আর দেখুন আমরা চলে এসেছি বাড়িতে এসে মা এই পাটের শাকগুলো দিয়ে পাঠিয়েছিল। পাটের শাকগুলো আমার ভীষণ পছন্দের, সেই জন্য মা দিয়ে পাঠিয়েছে আমার জন্য। এইগুলোই এখন রান্না করব, আর পোলাও রান্না করেছি। এইদিকে তো পাটের শাক পাওয়াই যায় না, সবজিগুলোও ফ্রেশ পাওয়া যায় না। আমাদের বাড়ির দিকে কত ফ্রেশ সবজি পাওয়া যায়। তো চলুন রান্না বান্না কমপ্লিট করে আমরা রাতের ডিনার সেরে নেব, সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে। এই যে দেখুন আমরা সবাই মিলে বসে পড়েছি ডিনার করতে। পোলাও, আর বাড়ি থেকে ওরা মাংস এনেছিল, মাংসও ছিল, মাছ ছিল, আর ওই যে শাক, পাটের শাক রান্না করেছি, এগ অমলেট, পাঁপড় ভাজা, অনেক কিছুই ছিল। এখানে আমার বেটুকে খাইয়ে দিচ্ছিল ওর পাপা। খাওয়া দাওয়া শেষ করে মাম্মা দেখুন আপনাদের সবাইকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়েছে, আমরাও ঘুমিয়ে যাব। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি ব্লগে, ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।